লালমনিরহাট একটি পশ্চাৎপদ জনপদ, সীমান্তবর্তী অঞ্চল। এখানে নানান ধরনের সমস্যা রয়েছে। অবকাঠামোর সমস্যার পাশাপাশি কিছু সামাজিক সমস্যা রয়েছে। আপনারা সবাই জানেন যে আমি একটি আন্দোলন করি, আলোকিত লালমনিরহাট। 13টা সামাজিক অপরাধের বিরুদ্ধে আমাদের কঠিন দৃঢ় অবস্থান। সেই অপরাধ নিয়ন্ত্রিত জেলা করার দৃঢ় অঙ্গীকার আমার। বিশেষ করে সীমান্তবর্তী জেলা থাকার কারণে মাদক, যৌতুক, বাল্যবিবাহ এগুলোকে যদি আমরা নিয়ন্ত্রণ করতে না পারি, অবকাঠামো যতই ভালো করি না কেন পরিবারের সমাজে শান্তি আসবে না। সে কারণে এটি আমার অঙ্গীকার। আপনারা আমাকে সহযোগিতা করলে আমি এই কাজটা করে লালমনিরহাটটাকে আলোকিত করতে চাই। পাশাপাশি আপনারা জানেন যে অবকাঠামো, লালমনিরহাট একটা ঐতিহ্যবাহী জেলা। রেলকে কেন্দ্র করে এটি সৃষ্টি হয়েছিল, কিন্তু ধীরে ধীরে রেলের এই ভঙ্গুর অবস্থার কারণে লালমনিরহাট শহর বিশেষ করে একটা পুরনো শহর হলেও এটি আধুনিক শহর হিসেবে এখন আমাদের সামনে তৈরি হয়ে ওঠেনি। সে কাজটা আমাদের করার খুব ইচ্ছা রয়েছে, সে ধরনের পরিকল্পনা রয়েছে। যেহেতু সময় কম, আমি বিস্তারিত বলবো না। আমি চাই যে লালমনিরহাট একটি শান্তির, সমৃদ্ধশালী, আলোকিত শহর হিসাবে গড়ে উঠুক। আপনারা এটা জানেন যে জাতীয়ভাবে আমাদের একটা 31 দফা দেওয়া হয়েছে। সে 31 দফাতে বিস্তারিত বলা হয়েছে যে আগামী দিনে বাংলাদেশ কিভাবে চলবে, কেমন বাংলাদেশ আমরা দেখতে চাই। সেখানে অনেক ধরনের কথা বলা হয়েছে। তার মধ্যে একটি বলা হয়েছে রংধনু, অর্থাৎ রেইনবো নেশন করব আমরা। এখানে জাতি, ধর্ম, বর্ণ সবাই মিলে একসঙ্গে আমরা থাকতে চাই। তাদের আকাঙ্ক্ষাগুলোকে আমরা বাস্তবায়ন করার চেষ্টা করব। এবং গতকালকে আমাদের পার্টির চেয়ারম্যান আসছিলেন রংপুরে। উনি কৃষকদের জন্য বলেছেন যে 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ যারা গ্রহণ করেছেন তার সুদ সহ সব মাফ করে দিবেন। এটি দেশনেত্রী বেগম খালেদা জিয়াও তার আমাদের করেছেন। আর একটা কথা বলেছেন যে এনজিও থেকে যারা ঋণ গ্রহণ করেছেন সেই এনজিওর টাকাটাও সরকারের পক্ষ থেকে পরিশোধ করে দেওয়া হবে, যাতে এই ক্ষুদ্র ঋণ গ্রহীতারা হয়রানির শিকার না হয়। আর লালমনিরহাটে তো অনেক আকাঙ্ক্ষা রয়েছে। বিমানবন্দরের কথা আপনারা সবাই জানেন। আমাদের 4 লেন বুড়িমারি টু তিস্তা পর্যন্ত এটা হওয়া খুবই জরুরি। আমাদের মগলাট স্থল বন্দর হওয়া খুবই জরুরি। এবং সর্বোপরি আপনি জানেন আমি একটা ডাক দিয়েছি, জাগোবাহে তিস্তা বাঁচায়। এই তিস্তা মহাপরিকল্পনা আমরা অবশ্যই সর্বাধিক গুরুত্ব দিয়ে কাজ করব ইনশাল্লাহ। কারণ গতকালকে আমার চেয়ারম্যান সেটা ঘোষণা দিয়েছে রংপুরের জনসভায়। একটি প্রকল্প যদি বাস্তবায়ন হয়ে যায় তাহলে দেখা যাবে যে গোটা রংপুরের 5 জেলা 2 কোটি মানুষের জীবন রেখা পরিবর্তন হয়ে যাবে। তিস্তা একসময় আমাদের মায়ের মতো ছিল, সেই তিস্তা এখন বিধ্বংসী রূপ ধারণ করেছে। তো যাই হোক, সেই মহাপরিকল্পনার মাধ্যমে মানুষের কর্মসংস্থান হবে এবং বাংলাদেশের মানুষ তিস্তা পাড়ে বেড়াতে আসবে। এটা আমাদের একটা আকাঙ্ক্ষা। এটা নিয়ে দীর্ঘদিন আমি সংগ্রাম করে যাচ্ছি। এই সংগ্রামের ফলশ্রুতিতে আমাদের বন্ধুপ্রতিম রাষ্ট্র চীন ইতিমধ্যে পাওয়ার চায়নার মাধ্যমে এটা ফিজিবিলিটি স্টাডি করেছে, নকশা করেছে, বাজেট দিয়েছে। শীঘ্রই হয়তো সরকারের সঙ্গে চুক্তি স্বাক্ষর করা সম্ভব হবে। আমি এই মাটিতে জন্মগ্রহণ করেছি, এই আলো বাতাসে বড় হয়েছি। এই মানুষের আকাঙ্ক্ষার সঙ্গে আমার আকাঙ্ক্ষা একীভূত। আমি চাই আমার জীবন যৌবন সংগ্রামে আপনাদের সঙ্গে আমি জড়িত ছিলাম। আপনারা যদি আমাকে সহযোগিতা করেন তাহলে আমি লালমনিরহাটকে যেমন আলোকিত করতে চাই, অপরাধ নিয়ন্ত্রিত জেলা করতে চাই, লালমনিরহাটকে উন্নয়নের যে জয়যাত্রা শুরু হবে নির্বাচনের পর, সেটি বাংলাদেশের অন্যান্য অঞ্চলের সঙ্গে যাতে আমরা সমকক্ষ জায়গায় তৈরি করতে পারি। সে কারণে সবচেয়ে বেশি আমি গুরুত্ব দিব কর্মসংস্থানটা। কেননা যুবকরা এখন কর্মহীন হয়ে পড়েছে বেশি, প্রত্যেকটা পরিবারে এটি সমস্যা। সে কারণে সেই সমস্যাগুলোকে আমরা চিহ্নিত করেছি, আমরা যাতে কর্মসংস্থানটা তৈরি করতে পারি। শিক্ষাক্ষেত্রের ব্যাপারটা খুবই ভঙ্গুর অবস্থা। আচ্ছা, শিক্ষা ক্ষেত্রটাও ভঙ্গুর অবস্থায় রয়েছে, স্বাস্থ্য ক্ষেত্রটাও ভঙ্গুর রয়েছে, সেটাও আমরা ভালো করার চেষ্টা করব। যোগাযোগের ব্যবস্থাটা তো বলেছি। আপনারা জানেন যে আমি যখন আপনাদের নির্বাচিত প্রতিনিধি ছিলাম, পাশে রেল স্টেশন দেখতে পাচ্ছেন, এটি আমাদের সময় নির্মিত হয়েছে। আলোকিত লালমনিরহাট এক্সপ্রেস যেমন আমরা চালু করেছি, এটি আমরা আরও ব্যাপকতার সঙ্গে কাজ করব, যাতে করে সামনে লালমনিরহাট থেকে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল যোগাযোগ ব্যবস্থাটা ভালো করতে পারি। সর্বোপরি কথা হলো আমরা সবাই মিলে একটি সুন্দর, সুস্থ, স্বাভাবিক, মানবিক
এবং একটি শান্তিপূর্ণ লালমনিরহাট করতে চাই। ধন্যবাদ সবাইকে। আমরা প্রার্থীদের কথা